ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে, খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি। তো আগে ঘুম থেকে উঠে আমি নিজের হাতটাকে দেখে মন্ত্রটা পড়ে নিলাম। এর আগে তোমাদের অনেকবার বলেছি, তবু আজকে আর একবার বলছি। করো গিয়ে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলত গোবিন্দ, প্রভাতে করো দর্শন নম। তো ঘুম থেকে উঠে না ফোন টোন কোনো কিছু না দেখে নিজের হাতের উপর ভাগ্য নির্ভর করে। তো সেই হাতটাকেই দেখা ভালো সব থেকে। তারপরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, এটা আমার রোজকারেরই কাজ। আর এত বৃষ্টি এবছর জন্য, বর্ষাটা লেগেই আছে, বর্ষাটা যাচ্ছে না। মানে একভাবে যদি অনেক জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু ওই অনেক দিন থেকে প্যাচানো বৃষ্টিটা তাহলে হয় না, জানো তো। যাদের দিন আনা দিন খাওয়া, মানে যাদের প্রতিদিন কাজ না করলে খাওয়া হয় না, তাদের খুবই কষ্ট, জানো তো। আমি দেখেছি আমার ভাসুরের প্রতিদিন কাজ হয় না, যায় কাজে যায় না, বাচ্চার স্কুলের অ্যাডমিশন আছে, মানে রেজিস্ট্রেশন আছে, হাতে পয়সা নেই, কত সমস্যা মানুষের, জানো। এই রোজ কাজ না হলে কিন্তু খুব সমস্যা হয় এক শ্রেণীর মানুষের, আমাদের মতন। তো কিছু মানুষের সমস্যা হয় না। তো মোটামুটি আমার বিছানা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি গাছে জল দিয়ে দিচ্ছি, আর আজকে স্নান করার আগেই জল দিয়ে দিচ্ছি। তুলসী গাছটা এক কোণে রেখে দিয়েছি, যার কারণে না হলে কি বলতো, স্নান করে এসে জলটা দিতে হয়, জানলাকে সবসময় ধরা যায় না। আসলে সবসময় তো খাওয়া জামা কাপড় ছাড়া থাকে না, খাওয়া জামা কাপড় থাকে, তো সবসময় তুলসী গাছে তো ধরা যায় না। আর আমার তো জানলার এইটুকুনি পরিস্থিতি, সেখানেই গাছগুলো রাখি, ভালো লাগে আমার, তাই সবুজ সবুজ একটু ভালো লাগে। তারপরে ঘরটাকে মুছে নিচ্ছি, আর ঘরটাকে ফিনাইল আর লবণ দিয়ে মুছে নিয়েছি। আর আমি সপ্তাহে ছ দিন লবণ দিয়ে মুছি। একটা দিদিভাই বলছিল বৃহস্পতিবার মঙ্গলবার নাকি লবণ দেওয়া যায় না, তবে আমি শুধু রবিবারটা দিই না, রবিবারে সূর্যের জন্মদিন, সেই দিনটাই লবণটা ব্যবহার করি না। আর বাকি 6 দিন কিন্তু আমি লবণটা ব্যবহার করি। যবে সূর্য যদি না ওঠে প্রতিদিন, তাহলে করি না। তো আমার হয়ে গেছে মোটামুটি। আর আজকে সকালের কাজটাই তোমাদেরকে শেয়ার করব, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিয়েছি অলরেডি আজকের ভিডিওটা। তো চলে এসেছি জামা কাপড় কাচতে। আমি প্রথমেই ভিজিয়ে দিয়েছিলাম জামা কাপড়টা, কারণ সকাল সকাল জামা কাপড় কেচে না দিলে আগে নিচে দিয়ে জল ঝরিয়ে নেবো, তারপরে উপরে দিয়ে আসবো। আর কালকেরগুলো উপরে অলরেডি দিয়ে এসেছি, সেগুলো শুকিয়ে যাবে, সেগুলো নামাবো। আজকে না অনেক কাজ শেয়ার করতে পারছি না, কারণ প্রচুর মেঘ করছে, বৃষ্টি এরকম আসার সম্ভাবনা। তো জামা কাপড় আজকে তো বালিশ টালিশ সব রোদ্রে দেওয়া হয়েছে, তো সেগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি, তোমাদের আর শেয়ার করতে পারিনি। কারণ আজকে স্যাটারডে, তবুও বাবা সোনার স্কুল আছে, মানে মাসে 2টো স্কুল হয় সব স্যাটারডেতে। তো ও স্কুলে যাবে, তোমাদের দাদাভাই আসবে, তো একটু রান্না করতে দেরি হয়ে গেলে সে আবার মুখ ফুলে যাবে, তার সব সমস্যা আছে, জানো তো। আমাদের মেয়েদের, আমাদের মেয়েদের বলে তো, মেয়েরা তো বিয়ের আগে মায়ের বাবার কাছে থাকে, তখনের ব্যাপার আলাদা। তো ড্রামটা বাইরে ছিল, একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের তো শ্বশুরবাড়িতে শান্তি নেই, একটু কিছু হলেই বরের মুখ ফুলে যায়। মানে আমার যদি একটু রান্না করতে দেরি হয়ে যায় না, ফুলে যায়। আসলে কাজ না শেষ নেই। আমি আবার একটু এসিটাকে পরিষ্কার করে নিলাম, একটু ঝুল ছিল সেটা পরিষ্কার করে নিলাম, পাখাটাকেও পরিষ্কার করে নিলাম। একটু সকাল সকালে উঠেছি আজকে। সকাল সকাল উঠলে অনেক কাজ করা যায়, সেটা ভেবেই উঠেছি, কিন্তু কাজ করতে করতে মনে হচ্ছে এটা করি ওটা করি, এরকম মনে হচ্ছে। তো স্নান করে আবার দেওর স্নান করবে, তারপরে তো আমি স্নানটা করব। তো একটু একটা কলে সবাই কাজ করতে হয়, আকিজ করে তো করতে হবে, বলো। তো মোটামুটি সবাই কাজ করে নেওয়া হয়েছে অলরেডি, সমস্যা কিছুই হয়নি। তো এখন আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর আমার তো জামা কাপড় প্রতিদিনই হয়, তবে গাইজ জানো তো, আমার না জামা কাপড় কাচা বলো, বাসন মাজা বলো, আমার ভালো লাগে। আমার কোনো কিন্তু অনেক জামা কাপড় হলেও আমার ভয়ও লাগে না, আর কোনো বাসনও অনেক হলেও ভয় লাগে না, আমার অসুবিধা হয় না। আর বাসনটা আমি রাত্রেই মেজে নিয়েছি, বেশিরভাগ আমি রাতেই বাসনটা মেজে নিই। রান্নাঘর, জানো তো, রাতের বেলায় বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখলে না মা লক্ষ্মী বিরাজ করে। পরিষ্কার পরিচ্ছন্নতায় মা লক্ষ্মী বিরাজ করে সবসময়ের জন্যে। নিজে ঝাড় দিয়ে আমরা যে ঝাড়ুটা, সেই ঝাড়ুটাকেও সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, যেন ঝাড়ুটা বাইরের থেকে লোক এসে যেন দেখতে না পায়, আমরা দেখতে না পাই, এমন জায়গায় সুন্দর করে রেখে দিতে হবে। কিন্তু আবার জুতো ঝাড়ু এক জায়গায় রাখলে চলবে না, জানো তো।
তো অনেক নিয়ম আছে যেগুলো আমাদের বড়রা, আমাদের গুরুজনরা অনেক আগে থেকে বলে আসতো। সেসব নিয়ম উড়িয়ে দেওয়া যায় না, কিছু কিছু নিয়ম তো উড়িয়ে দেওয়া যায় না। কিছু কিছু নিয়ম সত্যিই আছে যেগুলো আমাদের সংসারের মঙ্গলের জন্য অনেক অনেক মানে কাজের ভীষণ উপকারী, যেগুলো আমরা মেনে যদি চলে সত্যিই ভালো। তবে আমি চেষ্টা করি কিছু অনেক নিয়ম মেনে চলার। তো মাঝে মধ্যে যেন অভাব অনটন তো আসবেই, যেমন প্রত্যেক মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে, কান্না আছে, হাসি আছে, আনন্দও আছে, সুখ এরকম থাকবে, সব মিলেমিশিয়েই থাকে। আমি না মনে করি যেমন সূর্য ওঠে চাঁদ ওঠে, তেমন মানুষ, ভগবানও আছে, ভূত প্রেতও আছে। তো সেই রকম মানুষের বিশ্বাস থাকলে সব কিছু হয়। তো আমরা সেই বিশ্বাস রেখেই আমরা সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, যাতে আমরা ভালো থাকতে পারি এবং ভালো রাখতে পারি। তো মোটামুটি আমার জামা কাপড় কাচা অলরেডি হয়ে গিয়েছে, জাস্ট ধুয়ে নিচ্ছি। আর ওদিকে আমার পাপা সোনা উঠেছে, ওকে এদিকে কাজ করতে করতে বলছি ব্রাশ করে নাও, শ্যাম্পু নিয়ে আসো, স্নান করিয়ে দেবো, রুটিন গুছিয়ে নাও, ওগুলো কাজ করতে করতে মুখে বলতেই থাকি। তারপর ও যখন পড়ে না, পড়বই পড়ে, আন্দাজেই বলবো বাবু আওয়াজ আসছে না কেন, এটা ভুল বললে কেন, এরকম কিন্তু বলতেই থাকি, কিন্তু আমি কিন্তু শুনতে পাচ্ছি না। ওটা বললে ওভাবে মা শুনতে পাচ্ছে, ঠিক এরকম। তো ওই যেটা দিয়ে আমি ঘর মুছেছি সেটা ধুয়ে মেলে দিলাম। আর সব কিছু কাজ আমি শেয়ার করতে পারিনি তোমাদের কাছে। তো তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে। তো ঠাকুরের বাসনগুলো আমার যেহেতু পেতলের বাসন, পিতাম্বরী দিয়ে মাজি আমি প্রতিদিনই, কারণ আমাদের এখানে নোনা জল। আমার মিঠু লাইফস্টাইল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল তুমি নোনা জলে কাজ করো কেন। আজকে একটা দিদিভাইয়েরই কমেন্ট করছি। আমাদের এখানে কলে সবই কলে নোনা জল, এই জল আমরা শুধু জামা কাপড় কাচি, বাসন মাজি, এটাই স্নান করি। স্নান করলেও চুলগুলোও লাল হয়ে যায়, হাতের লোম পর্যন্ত লাল হয়ে যায়, কিন্তু সাদা জামা কাপড় লাল হয় না। আর যে পাত্র লাল, মানে বালতি ঠালতি লাল হয়ে যায়, এত নোনা জল। আয়রনের থেকে নোনা আর কি, নুন যেটাকে বলে, এটা নোনা এলাকা মতন। তো যেমন ওই সমুদ্রের জলগুলো নোনা হয় না, সেরকম। তো ওই জন্য ঠাকুরের বাসন মাজলেও না লাল হয়ে যায়। তো আমি ঠাকুরের বাসনটা মেজে সঙ্গে সঙ্গে মুছে রাখি গিয়ে, তবে একদিন দুদিন ভালো লাগে দেখতে। আর আমার বাপের বাড়ির ওখানে তো মিষ্টি জল, একদিন তুমি ঠাকুর বাসন চকচকে করে মেজে রাখবে, আর প্রতিদিন চকচক করে মাজতে লাগে না। তো যাই হোক, যেখানে যেরকম সেইভাবে মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। জল তো আর আমি পাল্টাতে পারি না, এখানে এরকমই মাটির নিচের জল, সে জল তো আর আমি পাল্টাতে পারবো না। তো দিদিভাই কমেন্ট করেছিল তাই বললাম। তো আজকে শুধু মিঠু দিদির কথা, এই কলে কাজ করতে করতে বাসনের লাল হয়ে যাওয়ার কথা মনে পড়ে, তাই দিদিভাইয়ের কথা বললাম। আর এই দিদিভাইকে আমি খুব ভালোবাসি, আমার অনেক আরেক দিদিভাইরা আছে, তাদেরকে আমি খুব খুব ভালোবাসি। তারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, সাপোর্ট করে, খুব ভালো লাগে। আর তাদের ভিডিওতে গিয়ে আমিও অনেক ভালোবাসা দিয়ে আসি। তো মোটামুটি বাসন মাজা হয়ে গেছে। আমি না বিকেলে একটু শুয়েছিলাম, ঘুমাই না, শুয়েছিলাম। তো গলাটা একটু ভারী ভারী মতন হয়ে গেছে, আসলে শুলে না একটা কেমন গলাটা ভারী ভারী হয়ে যায়। তো আজকে না বিশেষ রান্নাও তোমাদের শেয়ার করতে পারবো না, প্রচুর গরম। আর এখান থেকে দৌড়ে দৌড়ে বালিশ টালিশগুলো রোদ্রে দিয়েছি, সেগুলো এনেছি, গুছিয়েছি, তারপরে ঘরটাকে পরিষ্কার করে সব ক্যামেরাবন্দি করতে পারিনি আমি, তা অল্প। তারপরে সকালে রান্না তাড়াহুড়ো থাকলে একটু সমস্যা হয়ে যায়। তো চলো সকালে কি রান্না করছি তারপরে তোমাদের সেটা শেয়ার করছি। কারণ তারপরে চলে যাচ্ছি ঠাকুরের বাসনটা রেখে ফুল তুলতে, কারণ পাপা সোনাকে রেডি করে পাঠাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি কিন্তু জানো তো যেদিনকে দেরি হয়, আজকে আমার অতটা দেরি হয়নি, তার জন্য আমি ধীরে সুস্থে কাজটা করছি। যেদিনকে আমার দেরি হয়ে যায় সেদিনকে আমি ভাত বসিয়ে দিয়ে পুজোর কাজে আসি। মানে দেরি হলে কি করে সময়ের সাথে কাজ করব সেটা আমাদেরই জানতে হবে, কারণ সময়ের সাথে দৌড়ে দৌড়ে আমাদেরকেই চলতে হবে। আর যখন দেরি হয় না তখন একটু ধীরে সুস্থে। আর সত্যি কথা এটা, যদি আমরা গৃহিণীরা ভোরে উঠে কাজ করি, সংসারেরও মঙ্গল, আর কাজগুলো সুন্দর আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, তাড়াহুড়ো বাঁধে না। কিন্তু আমি তো ঘুমাই রাত 3টের সময়, 3:30 সময় এরকম, তাহলে কি করে উঠবো বলো? তবে উঠি, তবে কিছু কিছু দিন আমার শরীরটা ভীষণ খারাপ, ওষুধ খেলে এরকম দেরি হয়ে যায়। তো মোটামুটি হয়ে গেছে। আর আমি দেখো তুলসীর যে মঞ্জুরি থাকে, সেই মঞ্জুরি শুধু ডোক শুদ্ধ তুলে নিচ্ছি দুটো, একটা জল সঙ্গে দেবো আর একটা গোবিন্দর মানে কৃষ্ণের কাছে দেবো, গোপালের কাছে। তো এটা দিলে কিন্তু খুবই ভালো, আমি এক দিদি ভাইয়ের কাছ থেকে জেনেছি। আর তারপরে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের একটু দেখাতে মানে ভালো করে দেখাতে পারিনি আমি, যেহেতু আমার স্ট্যান্ড নেই না, খুব অসুবিধা। তারপরে চলে যাচ্ছি এই দেখো ফুল আর বাসন নিয়ে ঠাকুরের কাছে, এইবার আমি পুজো দেবো। আর তোমাদেরকে বারবার করে একটাই রিকোয়েস্ট,
রান্নাঘরে চলে এসেছি মোটামুটি। আর আজকে জানো তো এই গরমের মধ্যে 3-4 বার নাইটি চেঞ্জ করেছি, এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে। সুন্দর লাইক দিয়ে শুরু করবে, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, বারবারই তোমাদের বলি। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, একটু ঢেঁড়স সিদ্ধ দেবো, আর এদিকে মাছ ভাজা। তো সকালে এটা নিয়ে খেয়ে নেবো, তো তারপরে আবার বেলার দিকে রান্না করব। তো আজকে আর সবটা তোমাদের শেয়ার করতে পারিনি, তো এখানে আজ এই পর্যন্তই আজকে সকালের কাজটাই তোমাদের শেয়ার করলাম। সেটাই তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।